জামাত ইসলামী প্রবাসীদের ভোট না করে কোনো অবস্থাতেই আমরা নির্বাচন হতে দেব না, এই শক্ত অবস্থান আমরা নিয়েছি। আর বিপরীত পক্ষে আমরা কাউকে বলতে শুনছি ওনারা তো ওনাদের ছেলে মেয়েকে আরামে রেখে নিজেরা নিরাপদ থেকে ওনারা দেশের কোনো আন্দোলনে কোনো ভূমিকা না রেখে ওনাদের এত দরকারটাকে, এই কথা কিন্তু আমরা বলতে শুনেছি। বিদেশে আমাদের ভাইরা এই আন্দোলনে সহমত পোষণ করে ওখানে আন্দোলন করেছে, তারা গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, আমরা গ্রেপ্তার আছেন, তাদেরকে আমরা মুক্ত করেছি, তারা এসে আমাদের সাথে দেখা করেছেন, তারা এসে আমাদের কৃতজ্ঞতা জানিয়েছেন যে আপনাদের প্রতি কৃতজ্ঞ তো আছি, আমরা দেশের প্রতি কৃতজ্ঞ যে আপনাদের আন্দোলনের সাথে আমরা সামিল থাকতে পেরেছি। সেই ভাইদের বাদ দিয়ে আপনি ভোট করবেন কেন? সেই ভাইদের আপনি ভোটের বাইরে রেখে আপনি মানে নির্বাচনে যাচ্ছেন কেন? তো এই সমস্ত বিষয়গুলো জামাত ইসলামী তার জায়গা থেকে জনগণের প্রত্যেকটা ইস্যুতে আমরা আমাদের কাজ করার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে জামায়াত কতটি আসন পাবে বলে আপনি মনে করছেন? জনগণ যে কটা দেবে আমাদের, আমরা সিলও পিটাবো না, আমরা ভোট ডাকাতিও করবো না, আবার কেউ সিল পিটাইয়া আমাদের অধিকার নষ্ট করবে সেটাও আমরা করতে দেবো না। এর ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে যতখানি পছন্দ করেন আর দেশের জনগণ আমাদের হাতে যতটুকু তারা দিতে চায় সেটার উপর আমরা আস্থা রাখতে চাই। তো সেটার জন্য আমরা কাজ করছি। যে কেউ বলে জামাত নির্বাচন চায় না, আবার আমরা 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা করছি, এইটাকে বলে যে জামাত তো সব জায়গায় নির্বাচনের প্রার্থী দিয়ে দিল, ঘটনা কি বুঝলাম না। তা আমরা তখন বলি যে ভাই আপনি তো বলেন যে জামাত নির্বাচন চায় না, তা আবার আপনি দেখতেছেন যে জামাত 300 আসনে নির্বাচন দিয়ে কাজ করতেছে। কিছু আসন আমরা ফাঁকা রেখেছি কৌশলগত কারণে, যদি পরবর্তীতে আমাদের জোটের আলোচনার কোশ্চেন আসে তাহলে সে তখন যেন এগুলোকে অ্যাবজর্ব করা যায়। সুতরাং আমরা জনগণের কাছে যাব। বিগত 17 বছর লড়াই সংগ্রামে আমরা ছিলাম। জুলাই 24 আগস্টের আন্দোলনে আমাদের কি ভূমিকা ছিল, এখন আমরা কি ভূমিকা রাখছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় ঐক্যমত কমিশনে আমরা কি বিষয়ে ইতিমধ্যে জনগণের হয়ে কাজ করেছি। আমরা পিয়ার পদ্ধতির কথা বলছি জনগণের কল্যাণে, আমরা স্থানীয় নির্বাচনের কথা বলেছি জনগণের কল্যাণে। এরপরে একজন ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হওয়া, 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নারী আসন সংক্রান্ত ব্যাপারে, বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রসঙ্গ, প্রবাসীদের ভোট দেওয়া। দেখেন জামাত ইসলামী প্রবাসীদের ভোট না করে কোনো অবস্থাতেই আমরা নির্বাচন হতে দেব না, এই শক্ত অবস্থান আমরা নিয়েছি। আর বিপরীত পক্ষে আমরা কাউকে বলতে শুনছি ওনারা তো ওনাদের ছেলে মেয়েকে আরামে রেখে নিজেরা নিরাপদ থেকে ওনারা দেশের কোনো আন্দোলনে কোনো ভূমিকা না রেখে ওনাদের এত দরকারটাকে, এই কথা কিন্তু আমরা বলতে শুনেছি। তো এরকম জায়গায় আমরা আশা করি যে বিভিন্ন ধর্মাবলম্বীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা শুধু সাইবার ফোর্স হিসাবে না, সামাজিক যোদ্ধা হিসাবে না, বা সোশ্যাল মিডিয়ায় যারা ভূমিকা রেখেছেন শুধু এটাই না, তারা তাদের পরিবারকে হুমকির মুখে রেখে, এবং আপনি নিশ্চয়ই জানবেন যে আমরা কিন্তু এটা করেছি যে বিদেশে আমাদের ভাইরা এই আন্দোলনে সহমত পোষণ করে ওখানে আন্দোলন করেছে, তারা গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, আমরা গ্রেপ্তার আছেন, তাদেরকে আমরা মুক্ত করেছি, তারা এসে আমাদের সাথে দেখা করেছেন, তারা এসে আমাদের কৃতজ্ঞতা জানিয়েছেন যে আপনাদের প্রতি কৃতজ্ঞ তো আছি, আমরা দেশের প্রতি কৃতজ্ঞ যে আপনাদের আন্দোলনের সাথে আমরা সামিল থাকতে পেরেছি। সেই ভাইদের বাদ দিয়ে আপনি ভোট করবেন কেন? সেই ভাইদের আপনি ভোটের বাইরে রেখে আপনি মানে নির্বাচনে যাচ্ছেন কেন? তো এই সমস্ত বিষয়গুলো জামাত ইসলামী তার জায়গা থেকে জনগণের প্রত্যেকটা ইস্যুতে আমরা আমাদের কাজ করার চেষ্টা করেছি। আর জাতিসংঘের যে অফিস, মানবাধিকার অফিস হওয়ার কথা, এ প্রসঙ্গে আমরা আমাদের স্টেটমেন্ট দিয়েছি যে এটা আমরা পর্যবেক্ষণ করছি, এটার সাথে নেতিবাচক কোনো দিক থাকলে আমরা এটা দেখব। আবার যদি মুসলিম জাতিসত্তা সংস্কৃতি বিরোধী কোনো বিষয় এখানে আসে, মানবাধিকারের বিষয়টা কিন্তু স্পর্শকাতর ব্যাপার, এটা তো কেউ পর্যবেক্ষণ করতে চাইলে আমাদের দেশের মতো একটা দুর্বল কাঠামো এখনও বলতে হবে, এখনও পর্যন্ত আইনি দুর্বল কাঠামো, যেখানে একজন মানুষকে এখনও আমরা বলা যায় যে অর্ধশত মানুষ গুম আছে, তারা বেঁচে আছেন না বেঁচে নেই, এটাই এখন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারও কিন্তু আমাদেরকে জানাইতে পারে নাই। আমাদের ওয়ালিউল্লাহ কোথায়, আমাদের মুকাদ্দেস কোথায়, আমাদের জাকির কোথায়, এরপরে অন্য দলের যারা ছিলেন তারা কোথায়, এই অ্যাড্রেসটা মরে গেছেন, কবর আছে, জীবিত আছেন, নাই, এই কথাটাই আমরা এখনও আমাদের দেশের থেকে জানতে পারলাম না, অথচ 1 বছর কিন্তু আমরা পার করে ফেলেছি। তো সেই জায়গায় কোনো আন্তর্জাতিক সংস্থা যদি আপনাকে সহযোগিতা করতে চায় এবং সেটার নেতিবাচক দিকগুলো যদি আপনি ফেস করতে পারেন, তাহলে সেটাও তো আপনাকে বিবেচনায় নিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো জামাত ইসলামী পর্যবেক্ষণ করছে, এর ভিত্তিতে আমরা পরবর্তীতে সহযোগিতা করা না করা, সমন্বয় করা না করা, সেটা তখন আমরা সিদ্ধান্ত নেব। আপনার সর্বশেষ প্রশ্ন, আমরা জানি যে আপনি বাউফল থেকে নির্বাচন করছেন, পটুয়াখালীর, আপনাকে মানুষ কেন ভোট দিবে? আপনি কি করতে চান বাউফল? আমাকে মানুষ ভোট দেবে না, আমি মানুষের কাছে ভোট চাই, দিবে কিনা সেটা তো তাদের সিদ্ধান্তের ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি তারা আমাকে ভোট দেন
তাহলে 3টা কারণে দিতে পারেন। একটা হচ্ছে আমি তাদেরকে প্রথম বলেছি বাউফলে আমার রাজনীতি নেই, বাউফলে হচ্ছে আমার বাউফলবাসী, বাউফল আমার একটা পরিবার, ওই পরিবারে আমি একজন সদস্য, পরিবারের একজন সদস্য হিসেবে পরিবারের জন্য যেভাবে কাজ করে আমি আমার বাউফলে পরিবারের জন্য সেভাবে কাজ করব। নাম্বার 2 হচ্ছে আমি বলেছি আমার বাউফলকে আমি দুঃশাসন অর্থাৎ দুর্নীতিমুক্ত, করাপশন ফ্রি আমি বাউফল উপহার দেব। 3 নম্বর বলেছি গুড গভর্নেন্স, আমি একটা সুশাসন সেখানে দেব। 4 নম্বর বলেছি আমার তরুণ প্রজন্ম যারা বিশেষ করে ভূমিকা রেখেছে আমি তাদের মাদকমুক্ত একটা পরিবেশ, অবৈধ অস্ত্র মুক্ত একটা পরিবেশ, এবং তাদের এই তরুণ সমাজ যারা শিক্ষিত যদি হয় তাহলে তার কর্মসংস্থানের নিশ্চয়তা আমি তাদেরকে দিতে চাই, এবং সেটা রাষ্ট্রের মাধ্যমে আমি করতে চাই। আমি ইতিমধ্যে এটা করেছি, আমি শুধু তাদের চাকরির কথা বলিনি, আমি তাদের উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগিতা করেছি। বিগত 15 বছরে পুলিশ যখন আমাকে মানে পিঁপড়ার মতো আমার পিছনে গোয়েন্দা লেগে থাকতো তখন আমি গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এটা আমার তরুণ প্রজন্ম যারা তারা ভালো করে জানেন, তাদের পরিবারগুলো জানেন। আমি আল্লাহ মাফ করুন যেন আমার সওয়াব নষ্ট না হয়, আমি আজকেও মানে আমার ওয়াইফ ডাক্তার, তো বেলা 11টা বাজে, সে সকাল 7টায় অফিসে চলে যায়, তো 11টায় আমাকে সে মেসেজ দিয়েছে যে মানে আমি একটা বউ, এটা কি জানা আছে বা খোঁজখবর রাখার সুযোগ আছে? তো আমি তখন বললাম যে আমার মোবাইলে ঘুম থেকে ওঠার পর ফজরের পরে আমি মোবাইলটাকে চেক করি, চেক করাতে ওখানে প্রায় 1 থেকে 150 মেসেজ থাকে আর কি, একেবারে কম হলে। এর মধ্যে থেকে আমি সিলেক্ট করি যে ডাক্তারের সিরিয়াল চাইছে কে, বিল কমাইতে হবে কোনটা, অ্যাম্বুলেন্স লাগবে কার, তারপরে মানে বিলের জন্য রুগী আটকে আছে, এগুলো দিয়ে আমি কাজ স্টার্ট করি। তো আমি তো আমার ওয়াইফকে তখন বললাম যে এই কাজগুলো শেষ করতে করতে আসলে এখন 11টা 10 বাজে বা 15 বাজে, আমি খুবই দুঃখিত যে তোমার খোঁজ নিতে পারি নাই। তখন সে বলছে যে ধন্যবাদ, আমার কোনো আফসোস নাই। তা আমি এটা বলছি যে আমার বাউফলের জন্য আমি এই কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি প্রতিদিন কাজ শুরু করি একটা কল্যাণমূলক কাজ দিয়ে, একজনকে উপকার করার কাজ দিয়ে। এটা আমাকে যদি বলেন যে মাসুদ ভাই এটা কি নির্বাচনের জন্য করেন, আমি বলি যে না, এটা আমার নেশা এবং এটা আমার পেশা, আমি এটাই করি। এবং এটার মধ্য দিয়ে মানুষের যে দোয়া ভালোবাসা পাওয়া যায়, আমার পুরো দিনটা মানে আমি এটা করি এই আশায় যে পুরো দিনটা আমার ভালো যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান আছে, আপনার বিধানটা তো আমাকে ইমানদার হিসেবে মানতে হবে। আমি একটা ভোটের জন্য আমি বলি যে ভোট আপনি চাইলেও আমাকে দিতে পারবেন না যদি আল্লাহ অনুমোদন না করেন। আমি বহু মানুষকে বলতে শুনেছি মাসুদ ভাই ভোট এক জায়গায় দিতে গেছিলাম, কেমনি যেন আমার সিলটা আর এক জায়গায় চলে গেল, হয়েছে কিন্তু এরকম। তা আমি বলি যে আপনি চাইলেও ভোট দিতে পারবেন না যদি আল্লাহ তাআলা অনুমোদন না করেন। শফিকুল ইসলাম মাসুদের জন্য কি বরাদ্দ আছে এটা আল্লাহ তাআলাই ঠিক করবেন। বাকি জনগণের জন্য আমি কাজ করতেছি, ভোট দিবেন না, আমার এমপি হয়ে আমার জীবনের টার্গেট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক সম্মান, মর্যাদা, মানুষের ভালোবাসা, দোয়া, চোখের পানি, বহু কিছুর সাথে আমাকে সম্পৃক্ত করেছেন। সুতরাং একটা এমপি হওয়া না হওয়া এটার সাথে আমার জীবনের খুব উদ্দেশ্যের সম্পর্ক নাই। আমি এমপি না হলেও এই যে কাজগুলো এখন করতেছি এগুলো কাজগুলো আমি করতে পারবো, সেটা জনগণ বিবেচনা করবে। শফিকুল ইসলাম মাসুদের মতো লোক যদি তাদের দরকার না হয়, শফিকুল ইসলাম মাসুদ তাদের জন্য বোঝা হয়ে বাউফলে যাবে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের
উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।